বান্দারা শুনো, দৈনিক 5 বার আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকি। মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আসলে মুয়াজ্জিন ডাকে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকি। কে ডাকে বলেন? আল্লাহ তাআলা ডাকে। আল্লাহ বলে, বান্দারা যদি আমি আল্লাহ তাআলা মুয়াজ্জিনের জবানকে বন্ধ করে দিয়া দেই, আমি যদি কারেন্টের সুইচটাকে অফ করে দিয়া দেই, আমার কুদরতি দ্বারা মুয়াজ্জিন কথা বলতে পারবে না। অতএব আমি আল্লাহ তাআলাই ডাকি। বলুন না সুবহানাল্লাহ। এই বাবা উঠাউঠি করো কে? উঠাউঠি করো কে? বসো। জোরে লা ইলাহা حسبي ربي جل الله أغمى في قلبه غير الله عافي شافي وهو الله لا إله لا إله كلمة لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জান্নাতে পাঠিয়ে দিব, তাদের কোনো হিসাব নিকাল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। ওরে বান্দা, তুমি যদি নামাজের হিসাব দিতে পারো, আমি আল্লাহ তাআলা সমস্ত হিসাব তোমার জন্য মওকুফ করে দিব। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, এই বান্দাগুলি জান্নাতে যাবে, আরেক বান্দা ডান হাতে আমলনামা পাবে, কিন্তু জান্নাতের গেটে যাবে, জান্নাতের গেটে যাবে কিন্তু তালা লাগা আছে, দরজাটা খোলা নাই। দরজা কি নাই? খোলা নাই। এই বান্দা রিদওয়ান ফেরেশতাকে বলবে, ও জান্নাতের গেটের দারওয়ান রিদওয়ান ফেরেশতা, আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়েছে, দাও দাও জান্নাতের দরজাটা খুলিয়া দাও। বন্ধুরা আমার, রিদওয়ান ফেরেশতা বলবে, ভাই জান্নাত তো আল্লাহ বানাইছে, এই জান্নাতের মালিক আরেকজন কাকে আল্লাহ বানাই দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হাসরবাসীরা ডান হাতে আমলনামা পাওয়ার পরে বলবে, ও রিদওয়ান ফেরেশতা বলো না, কে এই জান্নাতের দরজা খুলে দিবে? জান্নাতের মালিক কে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রিদওয়ান ফেরেশতা রে, ওই জান্নাতি বান্দাগুলিকে বলে দে, মুহাম্মদ হার কেসে না গবতা তা না গবতা জিবরাইল, জিবরাইল ঘরে গেছে না গবতা তা না গবতা করতে গারম মুহাম্মদ কা अगर पैदा न कर दी आसमा ओ जमीनो पैदा न कर दी। बोल अल्लाहु अकबर। ओ জান্নাতের আমলনামা বান্দাগুলি শোনো, আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি ঠিকই, জান্নাতের মালিক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে আমি মালিক বানাই দিয়ে দিছি, যতক্ষণ পর্যন্ত তিনি এই দরজায় হাত না দিবে ততক্ষণ পর্যন্ত দরজা খুলবে না। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই বান্দারা জান্নাতের গেটে বসে আছে, বাদান এই জায়গায় থাক। এখন আমি আসি ও আসহাবুল মাশআমা, বাম হাতে আমলনামা পাবে, এরাও কিন্তু জান্নাতি হবে। বাম হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দার আমলনামা একটা এরকম একটা ভর্তি দেওয়া হবে।
এই ভর্তির মধ্যে বান্দা কয়েকটা নামাজ পড়েছে লেখা থাকবে, কয়েকটা নামাজ পড়ে নাই বান্দার লেখা থাকবে, মাহফিলের মধ্যে কারা আসলো লেখা থাকবে, কারা মাঠে ঘুরলো লেখা থাকবে, কারা দোকানে হাটে ঘাটে বাজারে যেখানে সেখানে বসে আছে এটাও বাজার লেখা থাকবে। এইরকম বিশাল বড় একটা ভর্তি লেখা থাকবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ভর্তিটা এত বড় হবে 50,000 বছরের রাস্তা যত বড় হবে, বাম হাতের আমলনামা ভর্তিটা এত বড় হবে। বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আজকে যদি বাজারে যান, বিবি একটা ভর্তি দিছেন, লবণ আনতে হবে, তেল আনতে হবে, ডাল আনতে হবে, চাউল আনতে হবে, বাচ্চার মোজা আনতে হবে, নিজের জন্য অনেক কিছু জিনিস আনতে হবে। বিবি ভর্তিটা দিয়ে দিছে, স্বামী হে বাজার যাইতেছো যাও, কিন্তু এই মালগুলা নিয়ে আইসো। বাজার যাইয়া যদি বাজার দেখেন ভর্তির অনেক মাল, পকেটে মানি ব্যাগটা বার করিয়া দেখেছেন কোনো টাকা নাই কি নাই, বলেন কোনো টাকা নাই। ওই দিন ওই সময় আপনার কেমন আফসোস হবে কি হবে না? আপনার আফসোস হবে। আপনি বললেন বিবি রে এত বড় ভর্তি তুই আমার হাতে ধরাই দিলি, আমার পকেটে তো 1 টাকাও নাই, এখন আমি কি করব? মনে মনে করবেন আহারে যদি আমার ভর্তিটা আমার হাতে না দেওয়াই হতো, ঠিক না? বাজান কঠিন কিয়ামতের ময়দানে বাম হাতে যখন ফেরেশতা আসিয়া, মালিক ফেরেশতা আসিয়া এরকম একটা ভর্তি বাম হাতে দিয়া দিবে, আরেক লোক তাদের আরেকটা ভর্তি ডান হাতে দিয়া দিবে, আরেক লোক থাকবে এরা ডানেও না এরা বামেও না, ওয়াসাবিকুন আসাবিকুন, এরা সোজা সোজি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত